আমাদের এই মহাবিশ্ব যে কতটা বিশাল, কতটা প্রকাণ্ড, সেটা আমাদের মানুষের মগজ দিয়ে অনুভব করা অসম্ভব। আমরা গাণিতিকভাবে দেখতে পারি যে একটা গ্রহের সাইজের তুলনায় একটা নক্ষত্রের সাইজ কতটুকু বড়, একটা নক্ষত্রের তুলনায় পুরো সৌরজগতের সাইজ কতটুকু বড়। আমরা গাণিতিক সংখ্যা দেখতে পারি, ঠিক আছে, কিন্তু ওই গাণিতিক সংখ্যার ভেতর দিয়ে আমরা একটু আঁচ করতে পারি যে আসলে সাইজগুলো কত বড়, মহাবিশ্ব কত বড়। কিন্তু একটা যে অনুভবের ব্যাপার আছে যে কত বড়, আমাদের মানুষের মন সেটা কোনোভাবেই অনুভব করতে পারবে না যে একটা আমাদের মহাবিশ্ব যে কত বড়। গত পরশু ফেসবুকে একটা পোস্টে একটা তথ্য দেখে এই ব্যাপারটা আরেকবার আমার মাথায় এলো। এবং তথ্যটা হলো এরকম: আমরা যদি আলোর বেগের সমান বেগেও চলি, তাও আমাদের নিকটতম গ্যালাক্সিতে পৌঁছতে আমাদের 25 লক্ষ বছর সময় লাগবে। কথাটা একটু ব্যাখ্যা করি। আমাদের মহাবিশ্বে আমাদের বর্তমান জ্ঞান অনুযায়ী সবচেয়ে বেশি গতি হলো আলোর গতি। আলো, সূর্য থেকে যে আলো আমাদের কাছে আসে, এ, আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এবং আমরা এই মুহূর্তে মহাবিশ্বকে আমরা যে যতটুকু বুঝি, আমরা বুঝি যে আমরা আলোর গতির চাইতে বেশি গতিতে আমরা চলতে পারবো না। ঠিক আছে, তো আলোর গতি হলো সর্বোচ্চ গতি। মহাবিশ্ব, আমাদের এই মহাবিশ্ব আমাদের উপরে একটা সর্বোচ্চ সীমা দিয়ে দিয়েছে। সেই সর্বোচ্চ সীমাটা হলো আলোর বেগ। আমরা কখনোই ওই আলোর বেগে পৌঁছতে পারবো না, এবং ওই আলোর বেগের চেয়ে বেশি তো পারবোই না। ঠিক আছে, তো এরপরও আমরা যদি ধরে নিই যে আমরা আলোর বেগে চলতে পারতেছি, আমরা আলোর বেগে চললেও আমরা বর্তমানে যে গ্যালাক্সিতে আছি, আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটা আছে, আমাদের বর্তমান গ্যালাক্সি থেকে, আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্যালাক্সিতে যেতে আলোর বেগে গেলেও, যেটা মহাবিশ্বের সর্বোচ্চ বেগ, আলোর বেগে গেলেও 25 লক্ষ বছর লাগবে কমপক্ষে। তো আমি আরেকটু ব্যাখ্যা করি যে গ্যালাক্সি কি। ওকে, তো আমরা আছি পৃথিবীতে। পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। পৃথিবী চলে কিন্তু সূর্যের আলো দিয়ে। তো পৃথিবী হলো একটা গ্রহ যার নিজস্ব কোনো আলো নেই, এবং আমরা আমাদের নক্ষত্র সূর্যের চারপাশে ঘুরি। আমাদের পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরে। সূর্য হলো একটা নক্ষত্র। ওকে, এখন সূর্যের চারপাশে আমাদের পৃথিবী বাদেও আরো কয়েকটা গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, এবং ওই গ্রহগুলো এবং সূর্য মিলিয়ে হলো আমাদের সৌরজগৎ। রাইট? তো এরকম কমপক্ষে 100 কোটি সৌরজগৎ নিয়ে, এরকম কমপক্ষে 100 কোটি সৌরজগৎ নিয়ে আমাদের আছে একটা গ্যালাক্সি। এবং এই এই গ্যালাক্সিটা হলো, আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে, যেটা আমরা বাংলায় বলি, বাংলায় কি বলি ভুলে গেলাম নাকি, বাংলায় বলে আকাশগঙ্গা। আকাশগঙ্গা, ঠিক আছে, আমাদের ছায়াপথের নাম বা আমাদের গ্যালাক্সির নাম হলো আকাশগঙ্গা। এটা, তো আমাদের সৌরজগতের মতো কমপক্ষে 100 কোটি সৌরজগৎ নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। ওকে, এবার আমাদের গ্যালাক্সির এবং মহাবিশ্বে এরকম কমপক্ষে 100 কোটি গ্যালাক্সি আছে আমাদের। আমরা যতদূর দেখতে পেয়েছি কমপক্ষে 100 কোটি গ্যালাক্সি আছে। এই 100 কোটি গ্যালাক্সির গুলোর ভেতরে আবার প্রচন্ড গ্যাপ। এই গ্যালাক্সিগুলোর সাইজ তো প্রকাণ্ড, কিন্তু এই দুইটা গ্যালাক্সির মাঝখানে যে পরিমাণ গ্যাপ, ওই মাঝখানের গ্যাপের পরিমাণে গ্যালাক্সিগুলো কিছুই না। মানে মহাবিশ্ব আসলে এত বড়। আচ্ছা, তো গ্যালাক্সি, তো আমাদের এত সব গ্যালাক্সির ভেতরে যে গ্যালাক্সিটা আমাদের সবচেয়ে কাছে, আমাদের গ্যালাক্সি সবচেয়ে কাছে, সেখানে যদি আমরা মহাবিশ্বের সর্বোচ্চ গতিতে যাই, যেটা আলোর গতি, গেলেও আমাদের কমপক্ষে 25 লক্ষ বছর লাগবে ওই আমাদের নিকটতম গ্যালাক্সিতে পৌঁছতে। এবং এতক্ষণ যে সংখ্যাগুলো আমি আপনাদেরকে বললাম, যে আমাদের গ্যালাক্সিতে কয়টা সৌরজগৎ আছে এবং পুরো মহাবিশ্বে কয়টা গ্যালাক্সি আছে, আমি সংখ্যাগুলো অনেক অনেক কমিয়ে বলেছি। যেহেতু আমার আজকের আলোচ্য বিষয়ের সাথে এটা খুব একটা রিলেটেড না, সেহেতু আমি এক্সাক্ট সংখ্যাগুলো এখন আর বললাম না। এবং সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো আমাদের, আমরা মানুষরা এখন পর্যন্ত সর্বোচ্চ যে গতি অর্জন করতে পেরেছি, সেটা হলো আমাদের একটা মহাকাশ যানের গতি।
এবং সেই মহাকাশযানের গতি দেখা যায় আলোর গতির 1000 ভাগের 1 ভাগও না এখন পর্যন্ত। আমরা ওই আলোর বেগের কাছাকাছি আমরা এখনো যাইনি কোনোভাবে। তো গতকালকে বা সরি পরশুদিন আমি যখন দেখলাম যে আমরা যদি সর্বোচ্চ আলোর বেগেও যাই তাও আমাদের নিকটতম গ্যালাক্সিতে যেতে আমাদের 25 লক্ষ বছর লাগবে, তখন আমি যেটা ভাবলাম যে আসলে মহাবিশ্ব কি পরিমাণ বড়। এবং আমি ভাবলাম এত বড় মহাবিশ্বে আমরা এখন পর্যন্ত পৃথিবীর বাইরে আমাদের মতো কোনো প্রাণীর সন্ধান পাই নাই এখন পর্যন্ত। তো এর মানে কি আসলে? এর মানে কি এত বড় মহাবিশ্বে আমরা একা? এত বড় মহাবিশ্বে যদি আসলেই এমন হয় আমরা একা, তাহলে এত বড় মহাবিশ্বের আসলে মানে অর্থটাই অর্থ বা এত বড় মহাবিশ্বের আসলে অর্থটাই বা কি? তো এই প্রশ্নের একটা উত্তর হতে পারে এরকম যে কোনো কিছুর অস্তিত্বের জন্য সে জিনিসটা দেখার জন্য কেউ থাকাটা কিন্তু জরুরি না। যেমন মনে করেন পৃথিবীতেই কোনো এক জায়গায় অনেক বড় একটা মরুভূমি আছে, পৃথিবীতেই কোথাও একটা সমুদ্র আছে বা সুন্দর একটা বাগান আছে, এখন আমরা কেউ সেটা দেখিনি, এর মানে কিন্তু এই না যে যে এর মূল্য কমে গেল। তার মানে কোনো কিছুর অস্তিত্বের অর্থ কিন্তু সেটা দেখার জন্য কেউ আছে নাকি নেই সেটার উপরে কিন্তু নির্ভর করে না। এটা হলো আহ, আমার সেই প্রশ্নের একটা উত্তর, বা আমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার একটা উপায়। আবার আরেকটা দিক হতে পারে, যদি এমনই হয় আমরা আসলে এই মহাবিশ্বে একা, তাহলে আমরা মেনে নিতে হবে যে আমাদের যেই সচেতনতা নিজেদের অস্তিত্ব সম্পর্কে এবং আমাদের যে বুদ্ধিমত্তা, সেটা অনেক দুর্লভ মহাবিশ্বে, এতটাই দুর্লভ যে পৃথিবী বাদে আর কোথাও নেই। তখন এর মানে দাঁড়ায় যে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব অনেক এই মহাবিশ্বের প্রতি বা আমাদের অস্তিত্বের প্রতি আমাদের অনেক দায়িত্ব, যদি সত্যিই এমন হয় যে মহাবিশ্বে আমরা একা। তবে আমরা এই মহাবিশ্বে একা, এই চিন্তাটা আরেকটা চিন্তার বিরুদ্ধে যায়। সেই চিন্তাটাকে আমরা বিজ্ঞানে বলি কোপার্নিকান প্রিন্সিপাল, ঠিক আছে? এটা তো বা কোপার্নিকান মূলনীতি। মূলনীতিটা এই কোপার্নিকান মূলনীতিটা যেটা বলে সেটা হলো আহ, এই পৃথিবী বা এই আমরা মানুষেরা, পৃথিবী এবং মানুষেরা আমরা আসলে স্পেশাল কেউ না, বরং এই মহাবিশ্বে একটা অনেক বড় একটা প্যাটার্ন আছে, কসমিক প্যাটার্ন। ওই কসমিক প্যাটার্নের আমরা একটা ক্ষুদ্র অংশ মাত্র, মানে আমরা খুব স্পেশাল, পুরো মহাবিশ্ব আমাদেরকে ঘিরে আছে। এ ধরনের চিন্তাটা আসলে খুব একটা খাপ খায় না। এই মহাবিশ্বে কি পরিমাণ গ্রহ আছে, কি পরিমাণ নক্ষত্র আছে, কি পরিমাণ সৌরজগৎ আছে, কি পরিমাণ গ্যালাক্সি আছে, আহ, এই জিনিসটা চিন্তা করলে কেবলমাত্র পৃথিবীতেই বুদ্ধিমান প্রাণ আছে বা পৃথিবীতেই শুধুমাত্র প্রাণ আছে, এটা চিন্তা করা আসলে খুব বোকার মতো সাজায় এটা। তা এর মানেই কোপার্নিকান প্রিন্সিপাল যেটা বলে যে এই মহাবিশ্বের অন্যান্য গ্রহ বা অন্য ক্ষেত্র জীবন থাকা বা প্রাণ থাকা বা আমাদের মতো বুদ্ধিমান প্রাণী থাকা খুবই সম্ভব, এটা বলে কোপার্নিকান প্রিন্সিপাল। তবে বিজ্ঞানে আরও একটা ধারণা আছে, সেটাকে আমরা বলি ফার্মি প্যারাডক্স। ফার্মি প্যারাডক্স এই কোপার্নিকান প্রিন্সিপালের উপরে একটা প্রশ্ন করে যে আচ্ছা এতই যতক্ষণ সম্ভাবনা, এরপরেও কেন আমরা সমগ্র পৃথিবী সমগ্র মহাবিশ্বে আমরা এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান প্রাণের সন্ধান পেলাম না? এটা ফার্মি প্যারাডক্সের প্রশ্ন। তো এই ফার্মি প্যারাডক্সের একটা সম্ভাব্য উত্তর হতে পারে যে আমাদের মতো বুদ্ধিমান প্রাণী, আমরা বুদ্ধি জিনিসটা যে অর্থে বুঝি, আমাদের মতো বুদ্ধিমান প্রাণী মহাবিশ্বে খুবই দুর্লভ, এ কারণে আমরা এখনো তাদেরকে দেখি নাই। এবং বুদ্ধিমান প্রাণীরা যতটা বুদ্ধিমান, একই সাথে তারা নিজেদের ধ্বংসের ব্যাপারে অতটা সতর্ক না, বা মানে অথবা এরা নিজেদেরকে ধ্বংস করার ব্যাপারে
সতর্ক থাকতে এরা এতটা বুদ্ধিমান না, এরা বুদ্ধিমান প্রাণীগুলো নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। এটা ফার্মি প্যারাডক্সের একটা উত্তর। এবং ফার্মি প্যারাডক্সের আরেকটা উত্তর যেটা আমার কাছে খুব ভাল লাগে, যেটা আমি নিজ থেকেও চিন্তা করেছি, সেটা হলো ইন্টেলিজেন্ট লাইফ মহাবিশ্বে আছে, কিন্তু আমাদের মতো বুদ্ধিমান প্রাণীরা মহাবিশ্বে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা মানে স্থানের হিসাবেও ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখানে পৃথিবীতে আছি, আরেকটা বুদ্ধিমান প্রাণী হতো অনেক দূরে, আরেকটা বুদ্ধিমান প্রাণী অনেক দূরে। তো এই কারণে আমরা আসলে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মানে আমরা স্থানের দিক দিয়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আবার এমনও হতে পারে যে আমরা সময়ের দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছি। হতে পারে কোনো না কোনো এক গ্রহে একটা সভ্যতা ছিল, যেই সভ্যতাটা যে একটা সভ্যতা ছিল, যেই সভ্যতাটা অনেক লম্বা সময় টিকে টিকে ছিল, সেটা চলে গেছে। এরপর আমরা হয়তো এসেছি পৃথিবীতে। তো দেখা যায় সময়ের কারণেও আমরা একজন আরেকজন থেকে দূরে আছি, আমরা স্থানের কারণেও হয়তো একজন আরেকজন থেকে আমরা যারা বুদ্ধিমান প্রাণী আছি মহাবিশ্বে, আমরা সময়ের কারণেও একজন আরেকজন থেকে দূরে, স্থানের কারণেও একজন আরেকজন থেকে দূরে। তার মানে আমাদের দূরত্বটা সময়েরও স্থানেরও, এটা একটা প্রবাবিলিটি। এরপর এখন আমি আমার আরেকটা চিন্তা শেয়ার করব। তো এই চিন্তাটা কিন্তু একদম বৈজ্ঞানিক চিন্তা না। আমরা বিজ্ঞান যে অর্থে বিজ্ঞান শব্দটা বিজ্ঞানে যে অর্থে ব্যবহার করি, সেই অর্থে এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক চিন্তা না। আমি পার্সোনালি আমার ধর্মবিশ্বাস, আমি একজন মুসলিম এবং আমি বিজ্ঞানও খুব এনজয় করি। তো আমি বিজ্ঞান থেকে আমি যে জ্ঞান নিয়েছি, আমি বিজ্ঞান থেকে একটু বের হয়ে বিজ্ঞানের সেই জ্ঞান দিয়ে আমি নিজের মতো করে একটু অনুপ্রেরণা খুঁজি। আমার ধর্মীয় চিন্তার সাথে আমার বিজ্ঞান থেকে যে চিন্তা, সে চিন্তার ভেতর আমি একটু সামঞ্জস্য খুঁজি। রাইট, এতটুকুই। আচ্ছা, তো এটা আবার আরেক টপিক। এটা প্রায়ই দেখা যায় আমাদের দেশে অনেকে এটা ভুল বুঝে। অনেকে মানে দেখা যায় বিজ্ঞান দিয়ে ধর্মের উপরে জোর চালায়, কেউ ধর্ম দিয়ে বিজ্ঞানের উপরে জোর চালায়। তো এটা খুব সেন্সিটিভ টপিক। তো আমি বিস্তারিত এটা নিয়ে আরেকদিন কথা বলবো, কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হলো, আমি আমার বৈজ্ঞানিক চিন্তা থেকে আমি আমার ধর্মীয় চিন্তার দিকে একটু কানেকশন বা সামঞ্জস্যতা খোঁজার চেষ্টা করি প্রায়ই। তো এই একই ব্যাপারে এতক্ষণ আমরা যে ব্যাপারে কথা বললাম, যে মহাবিশ্বের বাইরে পুরো মহাবিশ্বে আমরা মানুষরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী কিনা, তো এই ব্যাপারটা নিয়ে আমি তখন ধর্মীয় চিন্তাটাও দেখলাম। তো আমি যতদূর জানি বা ইন্টারনেটে আমি যতদূর ঘেটেছি, যে আসলে কোরআন পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব নিয়ে কোরআন সরাসরি কিছু বলেনি। তবে কোরআনে সূরা আশ-শুরায় একটা আয়াত আছে, আয়াতটা এরকম, এবং তার নিদর্শনের মধ্যে রয়েছে আকাশসমূহের সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টি, এবং তিনি তার সৃষ্টিগুলোকে এর মাঝে ছড়িয়ে দিয়েছেন, এবং তিনি এতটাই সক্ষম, তিনি চাইলেও আবার সবাইকে একসাথে জড়োও করতে পারবেন। আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে। তো এই আয়াতের মানে হলো যে আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, এবং তিনি এর মাঝে ওনার সৃষ্টিগুলোকে ছড়িয়ে দিয়েছেন, এবং তিনি চাইলে যখনই উনি চান উনি সব সৃষ্টিকে উনি একসাথে করতে পারবেন। তো অনেক আলেম, মানে অনেক ইসলামিক স্কলার, তারা এই আয়াত থেকে বলে যে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের বা প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তবে এটা বিভিন্ন আলেমদের মত, তারা বলেন সম্ভাবনা আছে, কিন্তু এটা নিয়ে এটা কোনো গ্যারান্টেড না, কোনো আলেম গ্যারান্টি দেন নাই যে বাইরে কোথাও আছে এটা। ওকে, কিন্তু কোরআন একটু ইঙ্গিত হতো দিয়েছে, যেটা হয়তো আমরা পরিষ্কার না, যে আল্লাহ আসলে বলেছেন কিনা যে এই এই পৃথিবীর বাইরে কোথাও বুদ্ধিমান প্রাণী আছে নাকি নেই এটা। তবে আবার একই সাথেও আমরা অন্য গ্রহে যদি কোনো সভ্যতা থাকে, তাদের সাথে আমাদের পরিচয় হবে কিনা, তাদের সাথে আমাদের যোগাযোগ হবে কিনা, এটা নিয়েও আসলে কোরআনে কোনো কিছু বলা নেই এটা। তবে আমি অনেক দিন আগে একজন আলেমের কাছ থেকে আল্লাহর একটা নাম সম্পর্কে জেনেছিলাম। আল্লাহর একটা নাম, যে নামের অর্থ হলো
এমন কোনো সত্তা যিনি প্রতিনিয়ত সৃষ্টি করে যাচ্ছেন। পরে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, যে চ্যাটজিপিটি বললো সেই শব্দটা হলো আল খাল্লাক। আল খাল্লাক শব্দের অর্থ এমন কোনো সত্তা যিনি প্রতিনিয়ত সৃষ্টি করছেন। তো এই অর্থ থেকেও অনেক ইসলামিক স্কলার বলেন যে এটা সম্ভব, যে সত্তা প্রতিনিয়ত সৃষ্টি করছেন, যে সত্তা প্রতিনিয়ত সৃষ্টি করছেন, আহ, তিনি যে আমাদের মতো আরেকটা বুদ্ধিমান প্রাণী তৈরি করবেন না, তার গ্যারান্টি বা কই? ওকে, তো পসিবলি আছে এখন, কিন্তু আমরা তাদের সাথে মানে আমাদের যোগাযোগ হবে কিনা, পরিচয় হবে কিনা, সেটা আরেক টপিক, কিন্তু সম্ভবত আছে, খুব আশা করা যায় এটা। তখন আমার মাথায় আরেকটা চিন্তা আসলো, যে যেহেতু আল্লাহ আমাদেরকে বলেন নাই যে আহ, অন্য গ্রহে এরকম বুদ্ধিমান প্রাণী আছে কিনা, বা আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ হবে কিনা, তো এর একটা মানে হতে পারে যে আসলে আছে, কিন্তু তাদের সাথে আমাদের কোনো রকম যোগাযোগ হবে না। মানে আল্লাহ এই মহাবিশ্বকে এমনভাবে ডিজাইন করেছেন, এটা আল্লাহর ডিজাইন, এমনভাবে ডিজাইন করা যে এরকম বুদ্ধিমান প্রাণীগুলা তারা সময়ের আহ, দূরত্বে থাকে, অথবা স্থানের দূরত্ব থাকে। ঠিক আছে, এই দূরত্বের কারণে হয়তো এই ধরনের প্রাণীদের হয়তো দেখা হবে না। এবং এবং এর ভেতরে হতে পারে যে আল্লাহর কোনো একটা আহ, উদ্দেশ্য জড়িত আছে, যে আমরা নিজ নিজ সবাইকে হয়তো আল্লাহ দেখতেছেন যে তাদের নিজ নিজ আধ্যাত্মিক বা বুদ্ধিভিত্তিক উন্নতি সবাইকে যার যার মতো ছেড়ে দিচ্ছেন এটা। তো এই ব্যাপারটা আমি এই মুহূর্তে আসলে ব্যাখ্যা করতে পারছি না, কারণ আমি আরেকটু ভাবতে হবে, চিন্তা করে বলতে হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন যদি এমন হয় যে বিভিন্ন গ্রহে প্রাণী আছে, এবং কেন আল্লাহ সবাইকে দূরে রাখছেন, এর ভেতরে কি কি আল্লাহর কি কি উদ্দেশ্য থাকতে পারে, এটা নিয়ে আমি আরেকটু ভাবতে হবে বিস্তারিতভাবে বলার জন্য এটা। আহ, তখন আমার মনে হলো যে হিন্দু ধর্ম এটা নিয়ে কিছু বলে কিনা। তো হিন্দু ধর্ম সম্পর্কে যখন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে হিন্দু ধর্ম অন্য গ্রহের প্রাণী নিয়ে সে কিছু বলে কিনা, তখন হিন্দু ধর্ম তখন চ্যাটজিপিটি আমাকে হিন্দু ধর্মের কিছু রেফারেন্স দিল, যে প্রথমত দিল যে একাধিক বিশ্ব বা একাধিক লোকের অস্তিত্ব আছে। ঠিক আছে, এটা যেমন ভূলোক, যেটাকে বলা হয় যে পৃথিবী, এবং আরেকটা আছে স্বর্গলোক। স্বর্গলোক হলো যেটাকে স্বর্গ বা আমরা ইয়া ভাবি, এবং ওখানে দেবতারা বাস করেন। ঠিক আছে, এটা আহ, এরপরে আরো কিছু আছে যেটা হলো আমাদের মাটির নিচে, সেটা হলো মহাতল, রসাতল, আরো আছে পাতাল। ঠিক আছে, এটা আহ, যেগুলা মাটির নিচের জগৎ। ঠিক আছে, এটা ভগবত গীতা এরকম বলতেছে। এবং ভগবত গীতা না, আমি দুঃখিত, এটা ভগবত পুরাণ। তো হিন্দু ধর্মে যারা আছেন তারা বলতে পারবেন। তো চ্যাটজিপিটি এটাকে বলতেছে যে ভগবত পুরাণ। তো এই ভগবত পুরাণের কনসেপ্টটা যদি আমরা ধরি, তাহলে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর বাইরেও আছে এটা। এবং আরো আছে ঋগ্বেদে, যেটা বলা হয়েছে যে পৃথিবীর পরেও আরো পৃথিবী আছে, এবং সেটার পরেও আরো আছে। তো এর মানে হলো কি, মহাবিশ্ব অনেক বড়, এবং পটেনশিয়ালি অনেক জীবনের অনেক রূপ এক একটা পৃথিবীতে আছে এরকম। মহাভারতে এরকম বলা হচ্ছে যে অর্জুন মহাভারতের যে চরিত্র অর্জুন সম্পর্কে আমরা জানি, অর্জুন নাকি আহ, এক এক জগৎ থেকে এক এক জগতে যান, এবং বিভিন্ন জগতে বিভিন্ন আহ, সত্তার সাথে ওনার যুদ্ধ হয়, অনেক উন্নত সভ্যতার সাথে ওনার যুদ্ধ হয়, দেখা হয় ইত্যাদি। তো এটা হইতে পারে এক গ্রহ থেকে আরেক গ্রহ, আবার এমনও হইতে পারে এক গ্রহ থেকে আরেক গ্রহ না, হয়তো এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশন, এক মাত্রা থেকে আরেক মাত্রা, সেটাও হতে পারে। এবং তো হিন্দু টেক্সটগুলোতে যেগুলো আছে, যে তারা দেবতার কথা বলে, এবং তারা অসুরদের কথা বলে, রাক্ষস বা অসুর তাদের কথা বলে, এবং তারা নাগদের কথা বলে। নাগ হলো যারা ওই সাপের মতো যে সত্তাগুলো, এগুলা। এরপরে আছে গন্ধর্ব নামে একটা ক্যারেক্টার আহ, হিন্দু যে বইগুলো সেগুলোতে পাওয়া যায়।
গন্ধর্ব হলো যারা অনেক ভালো গান, মানে যারা মিউজিকে অনেক দক্ষ, এমন কিছু একটা প্রাণী গন্ধর্ব তারা। তবে কোরআনের মতো একই কথা, হিন্দুইজম কিন্তু, হিন্দুর যে টেক্সটগুলা তারাও কিন্তু বলে না যে আসলে কোনো আহ, অন্য গ্রহে, ভিন গ্রহের প্রাণীদের সাথে আমাদের দেখা হবে কিনা। তবে হিন্দু ধর্মগ্রন্থগুলো ক্লিয়ারলি বা স্ট্রংলি যে বলতেছে যে পৃথিবীর বাইরেও জীবন আছে, এটা। এই হলো, আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম এই কথাগুলি, আর কিছু না। তো এই ব্যাপারে আপনাদের মত কি, বা আপনাদের কোনো শেয়ার করার মতো কিছু আছে কিনা, কোনো চিন্তা আছে কিনা, সেটা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।